কুমিল্লা দাউদকান্দি উপজেলা ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের মোহাম্মদ সেলিম সরকারকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্তরা। সেলিম পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। গত ২৭ তারিখ রাত আনুমানিক ১:৩০ হতে ২টার মধ্যে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম সরকার তার নিজ ফিশারিজ থেকে কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে ওনার নিজ বাড়ির সামনে অজ্ঞাত সন্ত্রাসী তাকে এই হামলা করেন এবং আরও ২-৩ জন ছিল যারা ধারালো অস্ত্র দিয়ে সেলিম সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। কে বা কারা তার উপর এই হামলা করেছে রাতের আধারে তিনি কাউকে চিনতে পারেননি। পরে সেলিম সরকারকে তাৎক্ষণিকভাবে গৌরীপুর সরকারি মেডিকেলে ভর্তি করেন তার আত্মীয় স্বজনরা। আশঙ্কাজনক দেখে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ইলিটগঞ্জ উত্তর ইউনিয়নের এক বাসিন্দা নাম পরিচয় গোপন রাখার শর্তে এই কথা বলেন যে আক্রমণের কিছু ভিডিও ফুটেজ কুমিল্লা ক্রাইম বার্তার মেইলে প্রেরণ করেন। পরে এ বিষয়ে সেলিম সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমি এখন সুস্থ বোধ করছি। এবং তিনি আরও বলেন, রাতের আধারে কে বা কারা এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়, তবে আমি কাউকে চিনতে পারি। ভাই, আপনার উপর যে হামলা হয়েছে, এই হামলার বিষয়ে আমাদের কাছে কিছু ফুটেজ আসছে আর কি। হামলার বিষয়ে একটু বলতে পারবেন? রাতের অন্ধকারে তো চিনতে পারি না আর কি, এরপর বাকিটা বাড়িতে আসলে বলবো। আপনি কি রাজনীতির সাথে জড়িত? আমি না, আমি তো ব্যবসা করি, আমি ফিশারিজের ব্যবসা করি। হ্যাঁ, মাছের ব্যবসা করে ফিশারি ব্যবসা করেন। এখন সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ। সেলাই করছি তো, আজকে ড্রেসিং করছি, ভালো আছে। আমি বাড়িতে আসি তারপর যোগাযোগ না, এগুলি এখন কিছু করবো না, ফুটেজও লাগবে না, এগুলি আমি ঢাকা থেকে আসি এরপরে যেটা কথা। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আসলে এরপর কোনো যোগাযোগ পরে। হ্যাঁ, বাড়িতে আসে নি আগে। আপনি কি ভয় পেতেছেন? না, ভয়ের কথা না, আমি বাড়িতে আসি, আসা চিন্তা করার পর আমি আগে আইসা নি, তারপরে আর কি বাড়িতে আসি এরপর। সেলিম সরকার আরও বলেন, এলাকার লোকজন চিৎকার শুনে আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরীপুর সরকারি হাসপাতালে পাঠালে পরে আমাকে ঢাকায় রেফার করেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।